Lamshogo Northeast Tripura Channel, ang Togono Romilugi Jasmine Deborma, Tinini Kogbrokok Tumarok Pungka. Krakshalo Government Dental College 3D Printing Solution Center Fiogedi Zaka Hasteri Moji Okra Dr. Manik Sahani Yakromoi. Joraki Sauno Kaham Shamongklai Jongka Agartala Government Dental College ni Krakshalo Kaisa Pandavo Shawik Narika Hasteni Moji Okra Dr. Manik Saha BDS Puila Beach Kaham Bathai Manino Puila Bisini Srungmongno Mathakahini Boshaka Tabuk Jorani Katal Left 3D Printing Solution Center Fiok Thaniwo Okogrogno Shaka Okatal Left Montri Bokrok Narendra Modi ni Nuk Fani Kasha Yamro Yasakma Shehini Boshaka Aromanjaka Health Sosip Kiran Kumar Gitano Khobi Kamangma Adongro Second base, our Kajila Kovala Tripura direct competition করে পেয়েছে তার মধ্যে 220 জনের মতো অলরেডি এডমিশন দিয়েছে আস্তে আস্তে করে সবাই এডমিশন হবে 50 জনের মতো আমাদের সিট এর মধ্যে সামনের বছর থেকে আই থিংক উইকার সেকশন ইডব্লিউএস তাদের জন্য সিট বাড়বে তো প্রায় 50 এর উপরে একটা পার্সেন্টেজ আছে প্রায় 10% মোস্ট প্রবাবলি না 10% 15% তো এটা যদি পারে আরো সিট পারবে আমাদের তো সেটা যদি হয় বাইরের থেকে আমাদের নবীরা আসবেন আমাদের নিজেরা এখানে ত্রিপুরা স্টেট থেকে আসবেন তো পলিটিক গতকাল থেকে ক্লাস শুরু হয়ে গেছে এটা খুবই ভালো লক্ষণ এবং এই 3D যে এতে করে আমি যেটা বললাম আপনারা যারা মিডিয়া বন্ধুরা এখানে আছেন আপনারা নিশ্চয়ই দেখেছেন কত সুন্দরভাবে এই যে 3D যে ল্যাব আপনারা দেখলেন সেখানে এখানে আরেকটা ব্যবস্থা আমি দেখলাম যেভাবে স্ক্যান করলো ফেসিয়াল যে তার স্ট্রাকচার সেখানে ক্যান্সার আছে কিনা বা অন্য কোনো লিজেন আছে কিনা সেটাও এর থেকে নির্ণয় করা যায় এবং অ্যাকর্ডিংলি আগামী দিন প্ল্যানিং করা যায় যে কি আমাদের সার্জিক্যাল প্রসিডিউরই হোক ট্রিটমেন্ট প্রসিডিউর সেটাও খুব সুন্দরভাবে এখানে করা যেতে পারে এখানে আর্টিফিশিয়াল অ্যাকচুয়ালি এই যে আমাদের 3D প্রিন্টিং সেন্টার সেটা কিন্তু এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কিন্তু এখানে ব্যবস্থাপনা তার মাধ্যমে কিন্তু সেটা হয়েছে এখানে এতে করে এটা যখন কাজ করবে আমাদের এখানে যেমন পেশেন্টের সংখ্যা যেমন যে কাজের জন্য দুবার তিনবার করে আসতে হয় তার কিন্তু 2-3 বার 4 বার আসার থেকে কমে যাবে অর্থাৎ আমাদের ওপিডির উপরে লোডটাও কিন্তু কমবে সংখ্যাও কিন্তু হ্রাস পাবে এবং এখানে আমরা একটা জিনিস দেখলাম যে আমরা যখন আগে ইমপ্রেশন নিতাম আপার লেকচার লোয়ার লেকচার তারপর তাকে আবার আর্টিকুলেশন করো এখানে এইসব প্রয়োজন এত সুন্দরভাবে অক্লুশন এখানে মেনটেন করা যায় এই ফেসিলিটিতে যেখানে বলা হচ্ছে ইজ অফ ডুইং মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেন ইজ অফ ডুইং বিজনেস অ্যান্ড ইজ অফ লিভিং এই যে সেন্টারটা হলো সেটার মাধ্যমে কিন্তু আমাদের সেই সুযোগটা আমরা আসবে এখানে অলরেডি প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা ইমপ্লিমেন্টেশন আছে ডেন্টাল কলেজে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা সেটাও এখানে অলরেডি আমরা সেটা করার জন্য আমরা অলরেডি স্টার্ট হয়ে গেছে এখানে আরেকটা জিনিস ই সঞ্জীবনী আমরা কিন্তু শুরু করেছিলাম আপনারা যারা এখানে আছেন আর সাংবাদিক বন্ধুরা আমরা সেটারও ইনোভেশন করেছিলাম এতে করে সপ্তাহে 2 দিন আমার কাছে যা খবর আছে সমস্ত পিএসসি এবং সিএসসি সেখানে পর্যন্ত বিভিন্ন যারা এখানে ফ্যাকাল্টি মেম্বাররা আছেন তাদেরকে মানে এন্ট্রাস্ট করা হয়েছে যে অনলাইনে তাদের কোনো পেশেন্ট কি সমস্যা আছে অনেক জায়গায় অনেক দূরে গ্রামে গঞ্জে পিএসসি লেভেলে তারা কিন্তু ডেইলি এই সপ্তাহে 2-3 দিন ওনাদের সাথে কথা বলে পেশেন্টের দেখা যাচ্ছে পেশেন্টের কি প্রবলেম পেশেন্টও কথা বলছে তো এতে করে তাদের এক্সপার্টাইজ যেটা আছে কারোর পিডো কনজারভেটিভ পিডোডন্সিয়া ডিপার্টমেন্টে কারোর ওরাল প্যাথোলজির সমস্যা কারোর ম্যাক্সিলোফেসিয়াল সমস্যা তো এইগুলো কিন্তু তার অ্যাডভাইসটা দিচ্ছে অ্যাকর্ডিংলি তারাও সেখানে ট্রিটমেন্ট করছে এবং ডেন্টিস্ট্রি বিডিএস লেভেলে অনেকে অনেক কাজ করতে পারে কাজ জানাটা ভেরি ইম্পর্টেন্ট এমডিএস পোস্ট গ্রাজুয়েশন আমি দেখেছি পোস্ট গ্রাজুয়েশনের থেকে অনেক ডেন্টাল সার্জন ভালো কাজ করে কাজেই যদি তাদের ট্রেনিং দেওয়া যায় আজকে এখানে ট্রেনিং প্রোগ্রামও আছে আমি যা শুনলাম এর থেকে আপনাদের নিশ্চয়ই লাভ হবে এবং এখানে ফিক্সড অর্থ রুপসিয়াতে ফিক্সড অর্থ এটা ভাবা যায় না কোনোদিন আমরা তো ওই রিমুভাল আমরা অর্থ দিতাম যদি আমরা শিখতামও এখানে এখন অর্থ ফিক্সড দেওয়া হচ্ছে অর্থাৎ শেষ পর্যন্ত ডেলিভারি সিস্টেম কার কাছে
সাধারণ যারা সাফারিং পিপল তাদের জন্য, তারা কিন্তু এই সুযোগটা পাচ্ছে যে প্রাইভেট চেম্বারে না গিয়েও গভর্নমেন্ট সেক্টরে এরকম একটা সেক্টর, সেখান থেকে সেই সুযোগগুলো আছে। তাতে করে কম্পিটিশনও বাড়বে, কোয়ালিটিও বাড়বে, আর যারা স্টুডেন্ট আছে তারাও কিন্তু সেই কাজগুলো দেখে তাদের মধ্যে উৎসাহ বাড়বে যে আমরা এই কাজগুলো, এই ধরনের সেন্টারে আমরা ছিলাম, এই কাজ করে এসে তাদের মধ্যে কনফিডেন্স লেভেলও অনেক বেশি বাড়বে যখন তারা প্রাইভেট প্র্যাকটিস করবে বা কোনো জায়গায় যাবে যে ইয়েস উই হ্যাভ অলসো ডান ইট। তো এই যে ট্রেনিংটা তারা পাবে, এবং এখানে ওরাল প্যাথোলজি আমি যা শুনলাম, বায়োপসিও হচ্ছে, হিস্টোপ্যাথোলজিও হচ্ছে, মানে এখানে যে 9টা স্পেশালিটি আছে সবাই কাজ করছে। এবং আমি আশা করি যে আজকের এই যে প্রোগ্রামের মাধ্যমে আমরা ত্রিপুরাবাসীর কাছে পৌঁছাতে চাই এই মেসেজটা যে ডেন্টাল সার্জারি শুধু না, অন্যান্য স্বাস্থ্য বিভাগ, এখানে আমাদের সেক্রেটারি কিরণ গীতাজি বলেছে যে আমরা কি কি করছি এখানে। স্বাস্থ্য আমাদের প্রায়োরিটি, আমি সেদিনও বলছি, স্বাস্থ্য এবং এডুকেশন আমাদের প্রায়োরিটি সেক্টর, এবং এখানে এডুকেশন হাব, বারবার বলছি এডুকেশন হাবও হবে, এবং এখানে আমাদের মেডিকেল হাবও আমরা করতে চাই। এবং মানে আমার সবচেয়ে ভালো লাগে স্টুডেন্টদের জন্য যে আজকে কত ইজ অফ ডুইং এডমিশন হয়ে গেছে আপনাদের, যে ত্রিপুরাতে বসে আজকে আমরা যখন নমিনেশন পেতাম, সেই মানে একবার তো কলকাতা ফ্লাইটে যাও, এবার হাওড়া স্টেশনে যাও বা শিয়ালদা স্টেশনে যাও, সেখান থেকে রওনা দিতাম, আসা যাওয়া ত্রিপুরাতে বসে এখন আপনারা এখানে সেই পড়াশোনাটা আপনারা করতে হবে। আমরা চাই যে এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা, যেটা আমরা বলছি অল অ্যাসপেক্ট, শুধু ডেন্টিস্ট্রি না, মেডিকেল, সব জায়গায়, হোমিওপ্যাথিক, আয়ুর্বেদিক, আমি নিজেও গেছি সেখানে, সেটাও আমরা চেষ্টা করছি। আমি ইউনিয়ন হেলথ মিনিস্টার, ওনার সাথে কথা বলেছি, চাইতে হবে, বলতে হবে বারবার। আমি বারবার এখানে কথাটাকে নিয়ে যেন মানে অন্য ভাবে না চিন্তা করে, যে বারবার চাইতে চাইতে কিন্তু চেষ্টা থাকলে তবেই হবে। এখানে এইমস এর কথা বলছি, এইমস না হলে এখানে গ্রিন বা রিমসের মতো যেন মেডিকেল কলেজ হয়, তার ব্যবস্থা করছি। এখানে কিডনি ট্রান্সপ্লান্ট হচ্ছে, কোনদিন ভাবতে পারি আমাদের ত্রিপুরাতে কিডনি ট্রান্সপ্লান্ট, একটা কিডনি ট্রান্সপ্লান্ট করতে 40 লক্ষ টাকা দেয়, বিনা পয়সায় পেশেন্টকে আমরা এই কিডনি ট্রান্সপ্লান্ট আমরা ত্রিপুরা এইচএমসি মেডিকেল কলেজ আমরা সেটা করেছি। আমরা লিভার ট্রান্সপ্লান্টের কথা আছে, স্বপ্ন দেখতে হবে যে ভালো অনেক কিছু করা উচিত, সুযোগ যখন এসছে সুযোগের সব ব্যবহার করা উচিত। আর যারা নেগেটিভ মাইন্ডেড পিপল, তারা তো বলতেই থাকবে, ও বলতে বলতে দেখবে সাইড হয়ে যাবে, ওরা মানে ক্ষয়িষ্ণু হচ্ছে এই লোকগুলো, জীবনে কিছুই করেননি, কিন্তু তাদের কাজই হচ্ছে মানে সমালোচনা করা, আর মানে কনস্ট্রাকটিভ চিন্তাধারা নেই। ক্রাকশালো আগরতলানি সিবি কয়লা শহর বাস মালখুং বিশিখ গাঞ্জা কুপলুং খাই বেকমানখা। Kerakshalla Agortolani Shibi Koilashahor Bas Malkhung no Srirampur Naka Point Pothag Newi Naitu Khutuk Klai Thani Malkhung Bishingo Ganja Koplung Bag Manka Fiaba Kok Margai Shaban Kau Ganja Koplung Bag Shabuni Tabuk Shakjara Shaiman Yaku Kokma Shibazara Komulpur Thanani Naimuthang Rok Cheri Naitongo Bureau Report Northeast Tripura আজকে কি হয়েছে এখানে? ঘটনাটা হচ্ছে আমাদের গাড়িতে একটা কালো রঙের ব্যাগ, ফিড ব্যাগ পাওয়া গেছে, এটা স্কুল ব্যাগের মতো, ব্যাগের থেকে কিছু গাঁজা বেরিয়েছে, 3 লিটার গাঁজা। আচ্ছা, এটা কার ব্যাগ আপনি চেনেন না? তো 40 জন প্যাসেঞ্জার আছে, ওদের কেউ স্বীকার করে নেই কারণে, কিছু জামা কাপড় পড়ে আছে, মোবাইল চার্জার পড়ে আছে। আচ্ছা, এখন কোন পয়েন্টে এটা আটকে রাখছেন আপনাকে? থানা থেকে এসডিপি স্যার বলছি আসছি, ওরা আসার পরে তারপরে কোনো কী কী ওরা আগে কোনো কিছু প্যাসেঞ্জারকে কোথাও যেতে দিচ্ছে না, আমাদেরকে কোথাও যেতে দিচ্ছে না। ওরা কয়টা থেকে কয়টা অবধি আটকে রাখছে? দাঁড়িয়ে 4:10 আগে থেকে দাঁড়িয়ে গেছে। আচ্ছা, গাড়ির মালিক নাম জানেন ওনার? কারণ নাম? গাড়ির মালিকের নাম লিটন দেব। কোথায় থেকে? কৈলাসহর। গাড়িটা কোথায় থেকে আসলো? এটা রাজধানগর স্ট্যান্ড থেকে কৈলাসহর যাবে। দাদা আপনার নাম? বিষ্ণুদেব। এখন পুলিশ প্রশাসন থেকে কি স্টেপ নেবে? এখন আপনার কয়টা দিকে ছাড়া হবে? এসডিপি স্যার না আসলে কিছু বলতে পারবে না, ওরা বলছে নাকা পয়েন্টে যে পুলিশরা বসে আছে ওরা বলছে এসডিপি স্যার না আসলে কিছু বলতে পারবে না। Or Shamatino was Kangotori, Naimotangro, Krak Michael Munibishinte, Nicolani Jekha.
দুর্গাপূজার বসকাঙ্গ তনিউই আগরতলা দলিনো করাক নাইকুলমু নাইকুল জাকনা বাগৈ ডাকা পয়েন্ট আজুরি জাখা কবাংমা করাক শালো কাইসা খকজাকমানি পাতিমুঙ্গ খরক্স নিনো রমখা হিনেই কক্তমা থুমনে রকনে বসকাং ফাই সকা সদর এসটিপিউ দেবপ্রসাদ রায় কক্তমা রাগৈ শয়মানকা শালকিসা সকাং জ্যাকশন গেট নি পুর নিগম নি 20 নম্বর ওয়ার্ড হাবানক নি কিসম মানি খকজাকমানি কক্তমা রহর জাখা পুলিশ ন চেরি নাইনা অঙ্করে পুলিশ খরক্সা শিকক ন রমখা দনকক সময় ইয়াগুলো তাই খরক্স নিনো রমখা পুলিশ খকজাকমানি ব मानै तिख्लाइका पुलिस काइनी रांचक नि चेन काइसा जनरेटर न खबई कुबुनि मानि रंखा पुलिस कडाक शालो बरक न दरबानगति सजाकनाइ ते पुलिस रिमांड सान्नानि हिनी शाखा सदर एसटीपीओ देवप्रसाद राय ब्यूरो रिपोर्ट नॉर्थ ईस्ट त्रिपुरा চুরির ঘটনা গত 6 তারিখে জ্যাকসন গেটের যে ওয়ার্ড অফিস আছে ওয়ার্ড অফিস থেকে চুরি হয় সেখান থেকে মোটর থেকে শুরু করে সবকিছু চোররা আপনারা যেগুলি দেখলেন চুরিরা নিয়ে চলে আসে পরবর্তী সময়ে একটা স্পেসিফিক অভিযোগের মূলে আমরা একটা কেস নেওয়ার পর একটা টিম তৈরি করে দেওয়া হয় আন্ডার দ্য লিডারশিপ অফ ওসি ইস্ট রানা চ্যাটার্জি। তো এতে আমরা কি করি আগের চুরির যে ঘটনাগুলি ঘটেছে ওখান থেকে আমরা মানে ইন্টারোগেশনে অনেকগুলি নাম আমাদের কাছে থাকে সেগুলির মানে আমরা অ্যানালাইসিস করে আমরা একজনকে টার্গেট করি তার নাম হচ্ছে সুনীল দেববর্মা। ওকে আমরা এমজি বাজার থেকে অ্যারেস্ট করতে পারি। এমজি বাজার থেকে অ্যারেস্ট করার পর ওকে জিজ্ঞাসাবাদ করে আমরা এই চুরির মালের সমস্ত কিছুর হদিশ পাই এবং ওর থেকেই মোটামুটি এই জেনারেটর মোটর ফোটর যা আছে এগুলি সব উদ্ধার হয় এবং তার বক্তব্য অনুযায়ী তার যে টোটাল গ্যাং আছে সেই গ্যাং থেকে আমরা টোটাল 6 জন অ্যারেস্ট হয় এই চুরির ঘটনায়। তো এদেরকে আমরা যখন পুরো গ্যাংটাকে যখন জিজ্ঞাসাবাদ করে শহরের বিভিন্ন এলাকায় বিভিন্ন মন্দিরগুলিতে যে চুরি হচ্ছে সেগুলি খোঁজখবর নেওয়া শুরু করি, কেননা কিছুদিন পূর্বে চন্দ্রপুর একটা কালী মন্দিরে সেখানে একটা চুরি হয়ে মার গলার এই সোনার চেন চুরি হয়েছিল। তো জিজ্ঞাসাবাদ করার পর ওরা সেটাও ডিসকাস করে এবং ওদের বক্তব্য অনুযায়ী আমরা অভিজিৎ দেবনাথ এবং সঞ্জয় রায় নামে দুজনকে অ্যারেস্ট করি, যাদের কাছ থেকে ওই সোনার চেনটি উদ্ধার করা হয়, যেটা ওরা মানে ছিঁড়ে 2 টুকরো করে ভাগ করে নিয়ে গিয়েছিল। সোনার চেনও উদ্ধার করা হয়। তো এদেরকে আজকে কোর্টে পাঠানো হবে, রিমান্ড আনা হবে এবং জিজ্ঞাসাবাদ করে দেখা হবে অন্যান্য কোনো কেসে ওরা জড়িত আছে কিনা। এই 15-20 দিনের মধ্যে আরও বেশ কয়েকটা চুরির কেস আপনাদের থানায় মানে লিপিবদ্ধ হয়েছে, ওইগুলা কি কোনো কিছু? না, এর মধ্যে তো কোনো চুরির ঘটনা লিপিবদ্ধ হয়নি। একটা মাত্র চুরির ঘটনা যেটা হয়েছে সেটা নিয়ে আমরা ডিটেকশন করলাম। এর আগে যেগুলি হয়েছে তার অলমোস্ট 90% কেস আমরা ডিটেকশন আছে, রিকভারি আছে। এই মাসে 6 তারিখে। আচ্ছা স্যার, দেখা যাচ্ছে যে রাত্রেবেলা পুলিশের টহলদারি একটু কম দেখা যাচ্ছে, এখন তার মধ্যে আবার পূজা, কি বলবেন এই বিষয় নিয়ে? দেখুন, অ্যাকচুয়ালি যতগুলি ঘটনা ঘটছে সেগুলি ঘটনার সাথে সাথে প্রম্পট অ্যাকশন হচ্ছে, এটা আপনারা অস্বীকার করতে পারবেন না। উইদিন 24 আওয়ার্স আমরা কিন্তু সব কিছুর আসামি ধরা হয় এবং প্রম্পট অ্যাকশনের কারণে ঘটনা অনেক কমে গেছে, এই ধরনের কোনো ঘটনা ঘটছে না। যেগুলি ঘটছে মানে যেগুলি ঘটে যাচ্ছে সেগুলি ক্ষেত্রেও আমরা কিন্তু মানে খুব দৃঢ়তার সাথে খুব দ্রুতভাবে আমরা কিন্তু আসামিদের ধরছি। চুরির থেকেও একটা ঘটনা হচ্ছে কি, বাইক বাহিনী যে রাত্রে বের হচ্ছে খুব স্পিডি এবং সাউন্ডওয়ালা বাইক নিয়ে। দেখুন, আমরা টহলদারির ভিতরে তাদের নেশা অনেকগুলো দেখা যাচ্ছে যে তার নেশা করে বের হচ্ছে। আমরা কালকে রাত্রেও কালকে রাত্রেও কিন্তু নাকা সিস্টেম শুরু করেছি, যেটা মানে উদ্দেশ্য স্পেশালি দুর্গাপূজাকে মানে সামনে রেখে। কালকেও আমরা অনেক বাইক এবং গাড়ি সিজ করেছি, কিন্তু যারা মদ খেয়ে গাড়ি চালাচ্ছে বা বাইক চালাচ্ছে, এবং কালকেও আমরা কিন্তু বাইকও সিজ করেছি, ওদেরকে অ্যারেস্টও করেছি এবং এই ধারাবাহিকতা কিন্তু চলতে থাকবে, প্রত্যেক দিনই সেটা চলবে। যারা এরকম কাজ করছে তাদের বিরুদ্ধে কি কি ব্যবস্থা নেওয়া হবে আগামী দিনে? স্ট্রং অ্যাকশন। बिहे गुबुन जिलाबाय खारि थांमानो खाबाय जगै बसाय साकसानो लांमा साजुका ताबुकनि जरा अंखा साकनि माइख्लायो मुइ दंफानो बुइनि माइख्लायनि मुइ कथखाय मा दंमानि जरा बसाय बसा तंतुतैनो गुबुन जिलाबाय बिख्लाय थांका रूपादास मुङै खरकसानो खुंनि हामजुक साकनि बिहे गुबुन जिलाबाय खारि थांमानो खावा वानसुक सिनि वानसुगै पुइतु बायजगै साकसाकनो बिथि जावै लांमा मा साजुका पुकुर आमजायनि राकेश साहा उमर 33 बिनि बसा खरकसा दंनायनि बागै फानो वानसुकनानि जरा मानजाकलिया पाति मुंनो चेरै सावैमानका बिनि बिहे रूपादास हापानिया आमजायनि खरकसा सिलाबाय बियांबो खारि थांका बरकनि खरकसा बसाबो दङ रूपादासनि सयनक बाजारघाट आमजायो बसायनो से हामजागिया खाफुरिया हिनपानो बसाना फानो हामजाकना नांमानि खरकसा ब्रै इंगै হলো প্রথম ছেলে আমি 4 মাস ছেলে বয়স বলে আমি বাবা বাদ দিয়ে রাখি সবাই তো মানে
তার যারা তরুণের বিয়ে, তো বিয়ে নিমন্ত্রণ আছে তার যা যেগুলি তোমাদের বিয়ে যাব, যাওয়ার পর দেওয়া ছেলে গেছে, ছেলের বউ গেছে, আর আমার ছোটো নিমন্ত্রণ আছে গেছে বলে তারা বিয়ে খাইছে, খাইয়া রাত্রিবেলা সে ঘুমাই দিচ্ছে, একটার সময় মায়া 2টার সময় ঘুমাইছে, ঘুমায়া আমার ছেলেরা ফোন করছে, তো শ্রদ্ধা আমি বাইরে ঠাকুর কাছে ঠাকুর নাই ঠাকুর কাছে, ঠিক আছে ব্যবসা করছিলাম, তো ভালো কথা, তবে তুমি সকালবেলা যাওয়ার একদিন রাত্রে 3 আইটে করছে ভাই এই ফ্যান দিলে আপন দিলে এক সকাল মিলে আইটে রাত 4 হয়েছে আর তুমি কথা তোমার মায়ের একটা বাইরে রাখবে না তখন তোমার মায়া আইতো মায়া ফোন করছিলাম তুমি বাইরে পেট চাপে পড়েছ তখন আইসে তোমার বুঝছো না বাইরে দিন মরে গেলে আইসে তুমি করে আমার ছেলে দিন বলেছে তখন থেকে কি বাপের বাড়িতেই থাকতো? হ্যাঁ বাবা চায় বিয়াত দিয়ে আড়ায় না কতদিন যাবো তুই মানে বিয়াত বাবু চাকরি বিয়াত বিয়া গেছে বসে গেছে বিয়া। আচ্ছা এই যে বিষ পান করছে আপনার ছেলে মানে এর মূলত কারণটা কি? কারণটা বউ মানে বউ খুব ভালো যায় তো অনেকে কয়েকদিন আসছে বউর কাছে আয় বলতেছে বাবু বউ কেটে কেটে আমি যাকে মা তোমার ঘর করতাম না তোমার ঘর থাকতাম না তোমার বলে তো সে বাবু আমি আমার ছেড়ে গেলাম ইয়া বউটাই আমি হ্যাঁ ঘর তোমার বিয়া করলাম আমি তো তোর ডিভোর্স জানাও হ্যাঁ অনাথ দেবো ডিভোর্স দেবো আর বাপ মা দেবো শিখবো এদিকে আমার জগৎ আছে ও আমার ছেলেরা কিছু করে না আর করে খাওয়ানো আছে না কত একটা যেদিকে শান্তি নাই এটা এই যে আপনার ছেলের বউ যে আরেকটা ছেলের সঙ্গে পালায়ে গেছে মানে কবে গেছে? এটা গেছে লাস্টে। কতদিন হয়েছে? গেছে পরীক্ষায় গেছে। তারপর আপনার ছেলে মানে এই বিষয়টা জানার পরে কি বিষ খাইছে? আপনার ছেলে বিষ কবে খাইছে? বিষ খাই শুরু করে। আচ্ছা প্রথমে আপনারা কিভাবে বুঝছেন যে ছেলে বিষ পান করছে? বিষ খেয়ে আমরা বুঝছি না, আমরা মানে পাগল হয়ে গেলাম। আমরা 612 ফোন করছিলাম শুক্রবার দিন মা স্কুল কামড়া নয় অবশ্যই তখন তার আইসা আইসা বুঝে আমার লক্ষ্মী বলে মানে পাগল হয়ে গেছে ট্রান্সফার করে গেছে আর তোর চিন্তা আছে বারোটা। এটা কি বাড়িতে গেছিল? হ্যাঁ বাড়িতে। তারপর আপনারা কোন হাসপাতাল নিয়েছেন কবে? আমরা প্রথম বিয়ে আনছি বিয়ে দিয়েছি হয়ে আছে ছেলের বউ তো ওই চলো গ্যাস দেখে ওই ছেলেটার সঙ্গে আছে। হ্যাঁ আপনাদের সঙ্গে কোনো যোগাযোগ হয়েছে না? আপনারা জানাইছেন? আমরা থানা জানাইছি জিজ্ঞেস করছি আবার ওই তো গিয়া পড়ে দিয়েছি মেয়ে পড়ে। এখন যে আপনার ছেলে যে মারা গেছে বউ জানছেনি বা আপনারা জানাইছেন নি যোগাযোগ করতে পারছেন? শ্বশুরবাড়ি জানছে, আমরা আব্দুল ভাই ফোন করছিলাম যে মারা গেছে বউ জানো বউ ভাই। এই অল্প বয়সে ছেলের বউর জন্য ছেলেরা হারাইছে, এখন কি চান? এখন আমরা তো ছেলের বউ তো প্রশ্ন হয় না যেহেতু কাছে 50 দিন 5 দিন এখন আমরা নাতি জমা নিয়ে আসবো। নাতি আমার শ্বশুরবাড়ি আছে বাচ্চা ফেলা গেছে বৃহস্পতিবার এক শনিবার দিন দিচ্ছে। নাতিনটা কই আছে? আমার শ্বশুরবাড়ি আছে তারা করে ধরে বান্ধবকে আনুম আমরা তো তার জীবিতে আমরা আনুম এবং আমরা একটু পুরানো সুস্থ অত নাতি লেবো পাড়ায় সবাই শরীর করে বা যা যা লাগে খাওয়া দিয়ে আমরা। আপনার ছেলের কি সামাজিক বিয়ে আছে? হ্যাঁ সামাজিক। কত বছর আগে? 4 বছর বাবা। ছেলের নামটা কি? রাকেশ শাহ। বয়স কত? বয়স 35+। আর মেয়েটার নাম কি? মেয়েটার রুয়া দাস। তারা বাড়ি কোন জায়গায়? মাতৃবল্লী। তারা বাড়ি চাইছি কেউ? তাদের না আছে এমনি আসতো দিকে আছে সে আপনার এই আমার ভাইয়ের বউয়ের বাপের বাড়ি গিয়েছে আর কি, তার রিলেটিভে বিয়ে ছিল। তো এখানে গিয়ে সেটা প্রায় মাস এই 2-2.5 মাস গেছে যে তো গেছে যে এনে গিয়ে সেটা মনে করেন থাকতে 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 বিয়ে বাড়ি থেকে আর আইতেছে না আর কি, এনেই থাকতেছে। এটা কি বাপের বাড়িতে? বাপের বাড়ি থাকতেছে। তো তারা কইছে আমার লেগে এখন অপরাইতাম না কিছুদিন বেড়াইলি। তো এই কথা কইতেছে এই আইতে যেতেছে না। তো আমরা জিজ্ঞেস করছি তুমি আইতেছো না কেন? কোনো আর কিছুদিন বেড়ালি। এটা করতে করতে 1 মাস 1.5 মাসের মতন বেড়াইতেছে। তো এরপরে আমরা ডাউট হয়েছে না মনে কিছু একটা ব্যাপার আছে। তো আমি জিজ্ঞেস করছি আমি তুমি আয়ো না কেন? কোনো আমি অপরাইতাম না আমি পরে আম। তো এই কথা কইতেছে। তো এর মধ্যে ভাইও গেছে কথা কইতো, ভাইয়েরও ব্যবহার ভালো করে না, ভাইয়েরও খারাপ ব্যবহার করে দেয়। তো ভাইও আয়া পরে হ্যাঁ ভাই কি আনতে গেছিল এর মধ্যে? হ্যাঁ কতবারই গেছে আনতে।
তাই আইতো না, তাই তার সংসার করতো না, মানে এইটি কইতেছে। বা আমি হেলো সংসার করতাম না, আমি হেলো সংসার করতে ভালো লাগে না, হ্যাঁ স্মার্ট না, হ্যাঁ চালাক না, হেলো সংসার করতাম না, একটু অজুহাত আর কি, নানা অজুহাত। তো এরপরে আমার ডাউট হয়েছে, আমি কই না, দেও টেনশনে ভুগতেছে, মানসিক টেনশনে, কারণ করে বউ নাই, বাচ্চাও বাড়িতে নাই, সবাই এইদিকে আছে। তো এমনি অনেকবার তারা হয়েছে, তাই বানতেছে না। তো এরপরে একবার লাস্ট গিয়ে কথা কইছি, আমরা ফ্যামিলি সবাই গিয়ে 1-2 বার গিয়ে কথা কইছি। এরপরে আমি আবার গেছি, মামা তারা নিয়ে এসে সবাই নিয়ে গেছি, কথা কইছি। তাই কইছে বুধবারে গেছিলাম, বৃহস্পতিবার কইছে আইব, বৃহস্পতিবার দুপুরবেলা বলে গেছে, আরেকজন হলে গেছে, মানে আরেকটা ছেলের সঙ্গে গেছে। ওই ছেলেটার সঙ্গে কিভাবে পরিচয়? এটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ফেসবুক এইসবের মাধ্যমে। তারপর আপনার ভাই কি করছে? এরপর আমার ভাই মনে করেন, ভাইয়ের প্রথম দিন কইছি না আমি, শুক্রবারে কওয়া হয়েছে, হ্যাঁ বুঝ চাইছে অনেকভাবে যে তুই কিছু করিস না, গেছে গা কিচ্ছুই তো না, মানুষে কি আর বাঁচতে পারে না, মানুষ বোঝালে কি বাঁচতে পারে না, এই জিনিসটা সহ্য করতে পারছে না। এখন শনিবারে দুপুর 2:30-3টা নাগাদ ঘাসের ওষুধ খাইয়ে নিছে। আপনারা কিভাবে বুঝছেন যে ও বিষ পান করছে? যে ঘাসের ওষুধ খাইছিল, এদিকে একটু হিংসিস বলে আমি একটা ওষুধ খাইছি, আমরা বুঝতে পারছি না তো কী ওষুধ খাইলি তুই, কয়টা ওষুধ খাইছি। এরপরে কতক্ষণ করে জিজ্ঞেস করছি, পরে না খাইছি না, আমি ওষুধ খাইছি না, মানে আমি কি আর খামো না ওষুধ, ওকে আমি বেকু মনে করছি আমি ওষুধ খামো। তেমন করতে করতে বুঝতে পারতেছি না, কারণ বমি করছে, আবার শনিবার রাত্রে প্রচণ্ড বমি করছে। আমার একটু মনে ডাউট লাগছে, ঘুমাই থেকে এসে শুনছি আমি বমির আওয়াজটা। রবিবারে প্রচণ্ড তার গা জ্বালাফোড়া করতেছে, রবিবারও খাওয়ান চলে না, কোনো গলাতে বাদ যেতেছে না, খাওয়ান যেতেছে না। তো রবিবারও সে রাত্রেবেলা মনে করে বমি টুমি করলো। আবার শনিবারে আর সোমবারে সকালবেলা চিল্লাইতেছে পেট ব্যথা। তো এরপরে আমি দোকানতে এসে দেখতেছি পেট ব্যথা চিল্লাইতেছে, আমি না তারা যে কিছুটা খাইছে শনিবারে, বা যেটা দিন ডাউট করছিলাম কিছুটা খাইছে, তারা ওখানে রাহা যেত না, তাতে হসপিটালে। তো আইজিএমে আনলাম, আইজিএম থেকে জিবি রেফার, শনিবার দিকে মারা গেছে। বর্তমানে আপনার ভাইয়ের বউ কই আছে? বর্তমানে আমরা যতটুকু শুনছি আমতলি বাজারের দিকে সুমন দাস করে ছেলে, সুমন দাসে তার লগে আছে। ওই ছেলে যে ছেলেটার সঙ্গে গেছে ওর সঙ্গে আছে। বর্তমানে বাচ্চাটা কই আছে? বাচ্চাটা এখন আমাদের তো জীবিত দৌড়াদৌড়ি করতে হয়, এদিকে আসতে যেতে হয়, সেই জন্য বললাম যে বাচ্চাটাকে এখন মেয়ের বাড়িতে, মানে মেয়ের বাপের বাড়িতে থাকার লেগে। এত তার বউ তো বাচ্চাটার বাপের বাড়িতে ফালাই দিয়ে গেছে গা। বয়স কত? বাচ্চাটার 2.5 বছর। এখন কি চান ভাইয়ের মৃত্যু নিয়ে? আসলে এখন আমরা চাই, মানে ভাইয়ের তো আর ফিরা পাইতাম না, হ্যাঁ, তো এরা যাতে একটা সুষ্ঠু একটা তদন্ত জিনিসটার ব্যাপারটা নিয়ে এসে, যে এমনভাবে একটা মানুষ ডিভোর্স না নিয়ে সেটা হ্যাঁ আরেকটা মানুষের লোক গেছে গা, এটা তো লিগালিটি খারাপ। একটা মানুষ ডিভোর্স না লইস তুমি গেছো আরেকটা মানুষের লোকে, এটার লেগে এই কারণটা হয়তো বা আমার ভাই একটু সোজা আসতে দিকে আজকে। কি সামাজিক বিয়ে আছে? সামাজিক বিয়ে। কত বছর আগে বিয়ে? 3.5 বছর। আপনার ভাইয়ের নাম কি? রাকেশ সাহা। আর মিসেসের নাম? রূপা দাস সাহা। তারা বাড়িটা কোন জায়গায়? বাধাঘাট মাতৃপল্লী। কী করতো আপনার ভাই? আমার ভাই বর্তলাতে বাবার সাথে আসতো, কাঁচামালের বিজনেস। লাইথাंनाय कक्तिसालो कक्तबा थुनाय खरक थामनो जुब मोर्चानि सामुं सिद्रा तांनाय रगय जब्रब जाखा मोर्चामनि आमजायो থানায় কক্তিশালো কক্তবা থুমনাই খড়ক তামনো যুব মোর্চানি কিসের সমংসিত্র তাংনাই রোপাই চপ্রব জাখা মট চমনি আমচাইও ইয়াগুলো চপ্রব নাই রগ্ন রমনানি সানমুং সানাই নাই মথাংনি কুচুক বেরেমনি আদংবাই কক্তবা থুমনাইনি বদল থানাই তাংশালো মালাই ককলাম শালাইখা ইয়াগুলো পুলিশ খড়ক থাম চপ্রব নাইনো রমখা ইয়াগুলো হস্তিনি মন্ত্রী অকরা ডক্টর মানিক সাহা ও পাতিমুংনো তুই করাক নাইকুল মুং নাইকুল খা তাই মাজাগনাং রগ্ন রমনানি বাগাই সকলাইখা নাই মথাং রগ্ন করাক শালো রমজাক নাই খড়ক থাম শিকলারক সৌরভ ভট্টাচার্য সুকান্ত দেবনাথ আকাশমণিক দরবানগতি সজাগ নাই তাই পুলিশ রিমান্ডনি সানমুং সান্নাইহিনী কক্তমা থুমনাই রকনি বেসকাং সবিকনারিকা সদর এসটিপিউ দেবপ্রসাদ রায়। ब्यूरो रिपोर्ट नॉर्थ ईस्ट त्रिपुरा। इन लोगों को भी अटैक किया, मैंने तुरंत निर्देश दिया, अरेस्ट हो गए इनको, हम छोड़ेंगे नहीं, ये सब नहीं, ये सरकार का एकदम क्लियर कट विजन है। जहाँ भी होगा जो मैंने लीडर का लोग हो, जो पार्टी का हो, कोई समझ मेरे साथ वो नहीं है कि इनको छोड़ दो, वो हम करेंगे। সবদিকে বলা হচ্ছে সে সম্বাদযোগ্য তো এখানে ইয়া পাচ্ছে না, মানে কোন জায়গায় যেতে পারছে না, তাদের উপরে আক্রমণ করা হচ্ছে সেই বিষয়ে আপনারা আগেও তো দেখেছেন আর এখনও দেখেছেন। তো এই যে কালচার 35 বছরে যে সৃষ্টি করেছে, এটা একটা আমাদের ভিতরের মধ্যে অনেকের মধ্যে এটা একটা হ্যাবিট হয়ে গেছে, ডিএনএর মধ্যে ঢুকে গেছে, অনেক টাইম লাগবে।
তবে এই জেনারেশন আমরা নাও করতে পারি, নেক্সট জেনারেশন এটা হবে, এখানে মানে শান্তির পরিবেশ ত্রিপুরাতে আমাদের তৈরি করতে হবে, দ্যাট ইজ আওয়ার এজেন্ডা। এটার বিস্তারিত তো কালকে আমাদের মানে স্যার তো সব দিয়ে দিয়েছে। আপনি যেহেতু সদরের এইচডিপি হিসেবে নামগুলি আমি বলে দিচ্ছি, সৌরভ ভট্টাচার্য, সুকান্ত দেবনাথ এবং আকাশ বণিক, তিনজনকে অ্যারেস্ট করা হয়েছে এবং এরা তিনজনই অ্যাপয়েন্টেড ডেপুটি ছিল। তাদের কাছে কোথায় পাঠানো? আজকে কোর্টে এদেরকে পাঠানো হবে। মান্দাই পিএস ডিভিশন খবজাক হরিরাই চৌধুরী পারানি আশিগড় আমজাইনি তংলাই নবলক্ষী দেবরমানি 2 লাখ রাংমানি রাবার সিট খবজাকা শিকক রকবাই। মান্দাই পিএস ডিভিশন খবজাক হরিরাই চৌধুরী পারানি আশিগড় আমজাইনি তংলাই নবলক্ষী দেববর্মা থানায় তাংশাল হরো শিককনি বদলবাই বিনি নকনি শিলিং শাখানি 6 কানি থাইনি রাবার সিট খগইতলাং জাখা তালথাম তালবুরি রমণি আমু খাদিউই তনিমানি উলকবাংকি ফালনাইহিনি ফিয়াবা আমু শিককনি বদল রক সাইমানি খগইতলাংখা লগিও নকনি বাইসাইকেল ব খগইতলাং থাকা শিককনি বদল থানায় শালকিসা সকাঙ্গো নবলক্ষী দেববর্মানি নকনি পুন্তক রক খগজাগহিনি কক্তমা থুমনে নকনি দস্তম ভাই নবলক্ষী দেববর্মা সবিখনানিকা বদাই পোশাকা বিনি রাবার সিট খগজাকমানি হাতি মরক 2 লাখ ইনাই। ব্যুরো রিপোর্ট নর্থ ইস্ট ত্রিপুরা। এমনি দাম বসুনি জরাবনি নি রাবার আবো তো দাম বসুনি জরাবো আং সাইমালে আজ কোনো পালামালে আং হরবো খিকা বাসাখা सा आंकुन साइमालिया ओंखाय हरं हा खिना मुजुं बहौ आसं साबो खिका 2 बार ओंखाय यांतै हालिया आयं हारपे खनै यांतै खाय हाबो खिका मात्र आं गिरि सर सर होनै फाजा खिगाय ननगा हाब थांगा ओंखाय थांगा ओंखाय तैसा खिना मुजुं खा तिनता दिगे खिस खिजावगा तब से कुन पाला साइमालिया ता ना आई दनो आई सिनु को फुङा सिरि सिनं बरक बासा का आमा बासन बासा दातिला बात के थाना हनै बासा लागे ओंखाय सेकल बियां थांगा हनै सिनु ओंखाय हाय सेकल बियां थाना सा सेकल बांसि मिया माखुल गवर तनजा नि सागा ओंखाय सेकल उरां ना हारि नेखा सरंजा हाय उरन लाबाला सा लाबासि नागिरा दे ना ओंखाता ओंखा लाबा नायबा लाबा बकरिखा इस ओंखाय सिलिम सागा कागार दे सिलिम आन माने जा कमाय थांगा सिलिम नायबा सिलिम बछेस ओंखाय बताम खासिनायसा हम बलाई अब बाहायके एलाकारो तंलायनाय अब मुतिखि मामा खगजे फोन बो खगजाका और नक सुबायो एमने एको गाने गिनि रक थाङे रक नाख्या यां रग नाख्या पातिनि रग थां नाख्या जे फालमान जागा रग फानाय रग मा साबो किसा सिनि बागै किसा नायथो फालनाय जब साइमाना सिकंनि माल छकमेनि जुदा मालिक फालमानि जुदा हे दिबा आबुन बरगो किसा सस्ता रग तंना नांता किसा मानजारि रिना नां केन्दु बरग नारि याखा अ फानाय रग सिकरग फालिले माया हा कबदा आबु फालि मेया सिकक जुदि न फालिया हंगाय सिकक रग फालमानि माल हंगाय ता मंगा बरग 60 टाकानि माल 40 टाका कालां थानाय अब साइमान दं निजिले निजिनि नंनि मानि फालमान तामना आं दकानाव थाङै लांखान बेदक दङैनो बामतिया आं अबनो अबनो किसा कबंना मुसुंगा मुतिया किसा बरग 17 रग खायो किसा मानजाक्तों आबु सिनायो एमने कोइ कानि नि लाबा दा पास कानि रंगना लाबा खैजो बांगो पास कानि न राबा खता राबा क्या कोइ मास नि ओब्र दा 2 मास नि रामानि आहिन तने रिजा 2 मास नि हाजा गया खुदा ओ बसानि त यो जे चरानि उनको रिनानि हुसे लगरनियानि ओ सालाय रासि 2 मास का आं का बाफ्रु दिसिन नै आं खाति तनि जा खाता फाके मिया बो पाnya हनै kai फालिया को आनि तासे गोबां फालान दाग्रानि त आसो गंगिया खंगबा तंगरा थं हायनो किसा खाय जाया नंया खायो आसो कसो खायो खायमानि आनि बसायबो राना मुसुं जाखाया छेले जाखा ओंखाय बा दाम खायनासो जों गोरै तो मुदिके दं मासे दा मुदिके तलां थांबाय बायना खायना हानाय गेला बो दिंखा एमने हरक तलांना हरन तलां बुसुरं समयो तलां खा एमने बोसोर बांगो गोबां मानो अबसिलिम थाइसा पुरा मो यां न खुंजा थै खाइ राजा बेहले सिरि जाय को नाइफोर मा बेहल जां न दंखौ ताइ किसा ताइ इसी जा कायथाम कायब्रि कालां आं तो बो नाइदियो आं खाय नायनो सुन ताम बाय खाना हा ताम बाय सेकल बाय आनि सेकल बाय तलांगो नि आनि सेकल बाय न बरक तो जागिया बाकी पाइने बास गोबां मानो आंगे पाया आंगे ताम का बरक को दाखा बिसिम गेरिया को दाल बिसिम को दावै तलां खाता बर दाम खाता आनो दा ओ काबिनि हारि राय जुबा या
Ikphai University o bufai no tuni kifilpuru bas malkhong bai dadak sidak thutai shak de rakha khoroksa Ikphai University o bike bai bufai no tuni kifili phaipru khwaini bas bai thutai shak de rakha belaino Rajiv Kumar Singh mungoi khoroksa bas malkhong motonai chok kefek ni bagai yak laijagai obahaike shak derana ni nakha logino bas malkhong arani khari phaipano Holy Cross jongno buskango hinke phai manjak phaika yagulo Kamalgat output sot langi thangjaka bas malkhong motonai no এমন ঘটনাটা কি হয়েছিল আমি ইকফাই থেকে বাইরে হয়ে আইতাছি আমি এই সাদা লাইনের বাইরে আছি আমি একদম আস্তে আস্তে আইতাছি গাড়ি আয়া রং ওই সাইড থেকে আমার আরে বাড়ি মেরে দিছে জুড়ে এবার পিছন থেকে বাড়ি মারছে আমি বাইক পুরো ঘুরা ওইদিকে মুখ ঘুরা হয়ে গেছে আর বাড়ি মেরে এরপরে গাড়ি লইয়া আয়া পড়ছে এখানে দাঁড়াইছে না তারপরে এখন গাড়ি চালক কি ধরা পড়ছে হ্যাঁ ধরা পড়ছে হ্যাঁ নেশা করে রাখছে ড্রিঙ্ক করে রাখছে আপনার বাইকের নাম্বার বাইকের নাম্বার হচ্ছে TR01 AC 9624 আপনি বাড়ি কই খেজুরবাগান করেন কি তাই এখানে টিউশন করাই আমি মাস্টার না হ্যাঁ ঘটনাটা কি হয়েছে দাদা ঘটনাটা আমার তো দোকান আছে ইকফাই সামনে ঠিক আছে আমার ছোট শালি জামাই আইসলো আমার ছোট শালিরে ইকফাই দিত পরে এখানে হ্যাঁ তো আমরা এখানে আছে রেস্টুরেন্ট আছে এখান থেকে খাইতে বাইরে হলো বাইক যাওয়ানোর লিগা তো যেমনি বাইরে হয়েছে আমরা দোকান থেকে 2 মিনিট পরে ফোন আইছে এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে ডাউন দাত নাইমা মানে হাইওয়েতে তখন আমরা আয়া দেখলাম কিতা তাই মানে হাত পা ব্যথা পাইছে আর একটা গাড়ি পেছন দিয়ে বাড়ি পেছন দিয়ে বাড়ি তাই হাত পুরো ছিল্লা গেছে সামনে একটা ফলের দোকান আছে টার্নিংটা এখানে টানে বইছে আপনি যা ওখানে টানে দেখতে পারেন আর ওখানে ড্রাইভারটা আমি শুনতেছি থানাতে লয়ে গেছে আমরা গাড়িটা কেমনে আটকাইছে এটা তো আমি জানি না আমি গাড়ি আটকাইছি না আমি আইছি এখানে দেখতে গাড়ি চালক এমনি থানাতে নাকি এটা আমি শুনছি খবর কি থানাতে আটকাইছে এখন দেখতেছি আপনার নাম আমার নাম রাধাকান্ত তিওয়ারি যে আহত হয়েছে ওনার নাম আমার ছোট শালি জামাই রাজীব কুমার সিং এই যেটা গাড়ি আটকেছিল এই জায়গাটার নাম এটা তো হলি ক্রস কলেজ ইন ফ্রন্ট অফ হলি ক্রস অসংখ্য ধন্যবাদ Bumare ninogo thangai langma jonani nakha thamji chuku umorni khoroksa Tang shalo bumare ninogo khoroksani mangkathi manka thinani mung Liton Rai umor thamji chuku ungkhnahini khaklaijaka Liton Rai khoroksha bania khlainai tangshal diporo rajakhor agolini Chandrapur badganani amchayo bini kiching noyon gus ninogo thangmani sharikni damroi shoti thamji tamani jorawo hinkeno pompi gus Liton Rai ni butano kokdukni bisingtei shahorka bini shakjayani kogrokno logino buta thangai shogike Liton Rai no nuguikha thuyamo roko jakke te bini bushak rok bebak nok kachang angai thangbaikya obahaike nugui kaisha otomal khongnawoi GBP shakhamnogot langjaka Shakhamnogo shogikeno Liton Rai no ayangnaro thangjak eba kthoi hini shaklai rijaka krak shalo postmortem khlaima pai Liton Rai ni mangkathoi no nukhungni borokrokno yafari rijaka kokthomni buskango thijak Liton Rai ni buta shawikhnarika bini bufayung Liton Rai bai noyon guste pompi gusni halok tamo bobahai shawimania fia obahai pati mungrukni ulo noyon guste pompi gus songni mungsha koktma mania kho tei borok bai bo krengya kho haifano borok khorokni ni mungoi thanao bo koksil chamungti saka shawimanka salka thanani naimathangrok cheri nainani chengi nori laikha hinibo opati mungno kitingai Jugendranagar kata shewla amchai ganangino khakhamlaijak tabu আমি বিজনেস করি আমি ব্যাংকের কাজ করতে আমি চারটা আমি বাড়িতে চারটা বৃষ্টি জল বাড়িতে গেছি বাড়িতে গিয়ে আমি ট্রেন যেটা খুললাম ফ্যানের তুলে একটু বসি একটু রেস্ট করা যায় আমার মিসেস আমার মেয়ের খাওয়াইতেছে আমি বলছি এরকম টাইমে একটা নাম্বার থেকে আমার ফোন এসে ফোনে জিজ্ঞেস করছে আপনি লিটন রায়ের ভাই হ্যাঁ তো আপনার ভাই আমার বাড়িতে আছে সুস্থ অবস্থায় তাড়াতাড়ি কে ফোন করছে এটা নাম হচ্ছে পম্পি ঘোষ আচ্ছা মহিলাটার নাম আমি ফোন করতে কী হয়েছে আমি করতাম না কিছু আপনার তাড়াতাড়ি আপনার ভাই লড়ে না কয়টার সময় আপনি বোনের খবর পাইছি আমাকে ঠিক ফোন করছে 4:32 আচ্ছা বিকেলে কারণ আমি বইয়ে রেস্ট করতেছিলাম আমি স্থানে যাবো ইন্ডিয়া গাড়ি খুলছি তো এর মধ্যে আমি কথাটা কইতে পারবো আমি তো ইন্ডিয়া দিতে পারবো আমার মিসেস তার খাওয়াইতেছে হাত দিয়েছে আমিও যাবো আমার লিয়ে যাবো তো আমি আমার মিসেস লইয়া বাড়াইছি আমি তো বাড়ি চিনি না জিজ্ঞেস করবো কোন জায়গাতে রানিং অবস্থায় আমার মিসেসের কাছে ফোন করতে কথা কইতে বলতে আমরা অ্যাড্রেসে গিয়েছি তো গিয়ে সেটা দেখলাম দরজাটা লাগিয়ে রাখছে মহিলাটা আমি দরজা লাগাতে ঢুকছি গিয়ে সে দেখে বিছনাতে পড়ে ঢুকছে আমি যখন তারা ধরছে একদম মানে শরীর একদম পুরো ঠান্ডা হয়ে গেছে আমি বললাম কী হয়েছে আমি কিছু জানি না তখন কি অলরেডি মৃত
তো আমি তো ডাক্তার না, আমি কই ডাক্তার আমি ধরে দেখছি শরীর হাত ঠান্ডা, আমি পালস চেক করলাম, পালস সব কিছু নেই। তখন আমি তো কী করবো, আমি বললাম এতক্ষণ হচ্ছে ঘটনাটা, আমি একটা লোককে গিয়ে হসপিটাল নিতে পারছি না লোক করে। তখন আমি বেশি কিছু না করে আমি সামনে থেকে আমার লোকে আরেকজনকে ফোন করছিলাম, আমার একটা বন্ধু গেছে, লগে লগে একটা অটো এনে সেটা আমি তার জীবিতে আইছি, তো জীবিতে আইসি ওদের ডাক্তার বলছে যে। আচ্ছা, যেহেতু একজন মহিলার কথা কইছেন, মানে আপনার ভাইয়ের মানে কি হয় ওই মহিলা, যে মহিলার বাড়িতে জানি না কি হয় না, তার মিসেস হাজব্যান্ডও বলে তার বন্ধু না কি জানি, মানে আমি শুনতে থাকি তার লোক বলে তার কোনো সম্পর্ক আসলো না। ঠিক আমার তো বড় ভাই, আমি সব কিছু জিজ্ঞাসা পারি। ওই সময় ওই মহিলার হাজব্যান্ড আসলো নি? হাজব্যান্ড আসলো না বাড়ি, মিসেস মহিলাটা আসলো, একটা বাচ্চা আসছিল, বাচ্চা হতে এবং 10-12 বছর হইল বাচ্চা আসছিল। এখন অব্দি মহিলার সঙ্গে আপনারা যোগাযোগ হয়েছে নি? যোগাযোগ করছে না। কি মনে হয় কি হইতে পারে আপনার ভাইয়ের এই মৃত্যুর পেছনে? কি কমন, আমি তো বাইরে হয়তো অলরেডি মৃত, যদি তখনকার সময়ে ঠিক আছে তার বাড়িতে গেছে, অসুস্থ হয়েছে, যাই কিছু হয়েছে, সঙ্গে সঙ্গে যদি আমার ফোনটা করতো যে তোমার ভাই আছে শরীর ভালো না বা যা কিছু, যে আমি তো পেতে পারি না। আমি যে অবস্থায় পাইছি গিয়েছে, শরীরে এত ঠান্ডা, হয়তো বা আরও তখন থেকে আরও 2-3 ঘন্টা আগে হয়তো বা কিছু একটা ঘটছে বা করছে, যা কিছু হয়েছে, যদি অনেকক্ষণ সময় হয়েছে, মিনিমাম 2-2.5 ঘন্টা না, শরীরটা ঠান্ডা হয়েছে, এত তাড়াতাড়ি ঠান্ডা হয়েছে। মৃতদেহটি দেখে কেমন হয়েছে? ঘাড়ের সাইডে দিয়ে একটু লাল দাগ আছে, এটা কি মনে হয় দেখে? দিকে নজর দিচ্ছি না, কারণ আমি আমার বাইরে লিয়ে হসপিটাল যাওয়ার ফোন করছি, অ্যাম্বুলেন্স তো করছে ঠিক আছে, আমরা জিবির থেকে রওনা দিয়ে যাচ্ছি, 2-4-5 মিনিটের সময় তারাই আমার ডেক ফোন করছে। তো এখান থেকে যাইতে 1/2 ঘন্টা সময় লাগবে, আমি আমার বাইরে হলে 1/2 ঘন্টা রাস্তা দাঁড়িয়ে থাকতে আমার কাছে পসিবল মনে হচ্ছে। আমি গাড়ি পাইছি, লগে লগে গাড়ি নিয়ে এসেছি। এখন পুলিশের কাছে কোনো ধরনের অভিযোগ করছে? অভিযোগ করে রয়েছে। মহিলার নামটা কি? পম্পি ঘোষ। আর আপনার ভাইয়ের নাম? হাজব্যান্ডের নাম তো ওই মহিলার হাজব্যান্ডের নাম নয়ন ঘোষ। বাড়িটা কোন জায়গায়? তারপরে ভাড়া থাকে খুব সুন্দর, আসিমচমনি, আপনার বান্ধের কিনারে। আর আপনার ভাইয়ের নাম? আমার ভাইয়ের নাম লিটন রায়। বয়সটা কত? বয়স 49। বাড়ি? যোগেন্দ্রনগর, কারাসল। কি করে এমনিতে উনি? বিজনেস করে। Tinini kok borok kok tuma asik zoratino shalburmi kok borok kok tuma nai mana dibagai coyawai nai tongi North East Channel.